আমরা কি করছি? বিএনপি আওয়ামী লীগ খেলতেছি, জাস্ট ট্রাম্প কার্ড খেলতেছি। রাষ্ট্র যখন মানে ঘটনা যেমন দেখেছি যে আমি একটা উদাহরণ দিলে আপনি পরিষ্কার হবেন যে দেখেছি যে ঘটনার সুষ্ঠু তদন্তের আগেই বলে দেওয়া হচ্ছে এটা বিএনপি জামাতের তৃতীয় শক্তি, অপশক্তি এদেরই। তো রাষ্ট্র যখন পক্ষপাতদুষ্ট হয়ে যায় তখন সেই রাষ্ট্রের কাছ থেকে আমরা সুবিচার কিভাবে পাবো? এখন এই যে ঘটনাটা ঘটছে যে রাষ্ট্র আগে বায়াসড হয়ে যাচ্ছে, পক্ষপাতদুষ্ট হয়েছে, কি কারণে? এটা কারণটা কি? আমরা কি ধরনের ডেমোক্রেসি? এটা কি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কান্ট্রি? ডেমোক্রেসি তো আমাদের এখানে ডেমোক্রেসি জবাবদিহিতা শেখায়, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে করে যে নাগরিকের প্রতি রাষ্ট্র সরকার দায়বদ্ধ থাকবে। এখন একটা বক্তব্য হতো যে এই ডেমোক্রেসি না থাকার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এখন দেখছি যে আরও ঘটনা, যেমন দেখছি ধরেন এই যে আমাদের যে কিছু ছাত্র যারা দেখেছে যে 6 জন সমন্বয়ক, এর ভিতরে 3 জন চিকিৎসাধীন অবস্থায় ছিল, এখন তাদেরকে সেফ কাস্টাডির কথা বলে তুলে নিয়ে যাচ্ছে, ডিবিতে রাখতেছে। এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নিয়ম কানুনের কোনো ধরনের ভিতরে পড়ে না, প্রোটোকলের ভিতরে পড়ে না। এখন যদি জবাবদিহিতা না থাকে, আমরা ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগাতে না পারি, ইনস্টিটিউশন তার নিজের ওয়েতে যদি কাজ না করে, তাহলে আসলে এই প্রবলেমের সলিউশন হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষ কোনো সময় বিভিন্নভাবে ভিকটিম হবে, যেটা হচ্ছে। এবং সেটা মেবি বিকজ অফ ল্যাক অফ ডেমোক্রেসি ফেইলিওরের কারণে। এবং সাথে সাথে আপনি দেখেন যেখানে সাধারণ মানুষগুলো প্রচণ্ড রকমভাবে নিষ্পেষিত ইনফ্লেশনের কারণে, ঠিক আছে, এই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গেলে যখন রাষ্ট্র এই বিএনপি বা অন্য ট্যাগগুলো দেয়, আসল ঘটনাগুলোকে রিয়েলাইজ না করে, রিকগনাইজ না করে, তখন দেখা গেছে যে এটাকে ডেমোক্রেটিক কান্ট্রি বলা যায় না। যেমন দেখছি যে কিছুক্ষণ আমি বলতেছিলাম যে দেখা গেছে যে এই এখন দেখবেন যে কুড়িগ্রাম ওই দিকে বা কিছুদিন আগে সিলেটে মানুষ বন্যা হয়ে গেল, এবং সেই বন্যার কারণে মানুষ কীভাবে হয়েছে, সাফার করেছে। তো আমরা তো কাউকে দেখিনি তাদের পাশে দাঁড়াতে। কোভিডের পরে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, এমপ্লয়মেন্ট বাড়ানো, সেই আনএমপ্লয়েড মানুষগুলো যখন ভয়েস রেজ করার চেষ্টা করেছে, সেই ইস্যুগুলোকে প্রপারলি করে রিকগনাইজ করে তাদের আনএমপ্লয়মেন্ট বা বেকার ভাতা, এই ধরনের জিনিসগুলো ইনিশিয়েটিভগুলো নিয়ে থেকে আমরা কিন্তু দেখিনি। এটা কিন্তু ডেমোক্রেসির বৈশিষ্ট্য। নাগরিক যখন বিপদে থাকে বা প্রচণ্ড রকম সমস্যায় থাকে, সেই সমস্যা থেকে বের করে এনে তাদেরকে স্বাভাবিক একটা জীবন দেওয়া, এইটা ডেমোক্রেসির বৈশিষ্ট্য। সেইটা না দিয়ে তাদেরকে যখন ট্যাগ দেওয়া হয়, দেখা গেছে যে এটা রাষ্ট্রবিরোধী বা দেখা গেছে যে বিএনপির তো তখন দেখা গেছে যে মানুষ প্রচণ্ড অসহায় হয়ে পড়ে। এবং সেই যখন অসহায় হয়ে পড়ে তখন দেখা গেছে যে এর ঘটনাগুলো কিভাবে ঘটেছে আমরা দেখেছি, কী করেছে সেটা আমি জানি না। কিন্তু সত্যিকার অর্থে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি যদি আমরা দাবি করি, তাহলে সাধারণ মানুষের, সাধারণ মানুষ হতে পারে দিনমজুর, সে হতে পারে রিক্সা পোলার, সেটা হতে পারে দেখেছে রাস্তায় যে মানুষটা শুয়ে আছে, আমরা কি কখনো দেখেছি রাস্তায় কত কষ্ট করে না খেয়ে মানুষ পড়ে আছে? আমরা কি করছি? বিএনপি আওয়ামী লীগ খেলতেছি, জাস্ট ট্রাম্প কার্ড খেলতেছি, কিন্তু এই মানুষগুলোর পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি না। এখন সভ্য দেশে যদি সভ্যতার অংশ হিসেবে আমরা দায়ী করি, আমরা উন্নত হচ্ছি, সেইগুলো কিন্তু সত্যিকার আমরা ক্লেম করি, তাহলে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে, সাধারণ মানুষকে কাজের অধিকার দিতে হবে, অথবা কোনো না কোনো ফর্মের রাষ্ট্রের যে এখন পর্যন্ত যে যতটুকু আছে রিসোর্স আছে, সেই রিসোর্স মোবিলাইজ করে তাদেরকে স্বাভাবিক জীবনের দিকে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এটা সভ্যতার কোনো বৈশিষ্ট্য বহন করবে না, এবং সাথে সাথে সাধারণ মানুষগুলো আরও অনেক বেশি অসহিষ্ণু হয়ে যাবে। আপনি দেখেন যে দেখছি এই যে সর্বশেষ আন্দোলনে যতটা না ছাত্র, তার সাথে কিন্তু সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেছে। এটা এখন রাষ্ট্রকে স্বীকার করতে হবে, এইটা সাধারণ মানুষ নয়, এটা বিএনপি না, এটা আপামর সাধারণ জনসাধারণের ইস্যু।